তো এটা আমরা বের করলাম একটু আগে। তো এখন আমরা চেষ্টা করবো একটা জেনারেল প্যাটার্ন বের করার আর কি। তো জেনারেল প্যাটার্নটা কি, জিনিসটা আমি আবার নিয়ে আসছি এখানে। সব তো আসলে সিমিলার টাইপেরই, মানে যতগুলা লেয়ারই থাকুক না কেন, এরকম যদি দুইটা করে থাকে তাহলে একটা সিমিলার ইয়ে ফলো করার কথা। ওকে, তো এখন আমি যদি বের করতে চাই যে এটা বের করলাম আমি, W11 of 2 বের করলাম, এখন আমি এটা বের করতে চাই, W12 of 2। তাহলে W12 of 2 মানে, আচ্ছা, W11 of 2 এটা কার কার উপর ডিপেন্ড করতো? W11 of 2 ডিপেন্ড করতো হলো শুধুমাত্র O1 এর উপর, এরপরে হুম O1 থেকে Y3 এর উপর, Y3 থেকে ই টোটালের উপর। এখন আমি হুম যদি W12 of 2 বের করতে চাই, তাহলে W12 of 2 কি হবে? W12 of 2 ডিপেন্ড করে করতে হলে আমার O2 এর উপর, O2 হুম ডিপেন্ড করে Y4 এর উপর, Y4 ডিপেন্ড করে হলো ই টোটালের উপর। তাহলে আমার ই টোটাল, ডি ডেল ই টোটাল বাই del 12 of 2, সেটা কি হবে? সেটা ফার্স্ট অফ অল হবে কি আমার ডেল ই টোটাল বাই del Y4, কারণ যেহেতু 1 2টা ডিপেন্ড করে এই রাস্তায়। এরপরে del Y4 বাই del O2, এরপরে del O2 বাই del W12 অফ টু। আবার একটু ট্র্যাক করবি ফাহিম। এবার 1 2 ডিপেন্ড করে হচ্ছে তোর ও টুর উপর, এই দেখ, তাই না? আমি আপনাকে বলি, এই এই 1 1 জন্য রাস্তা ছিল এইটা, হ্যাঁ, এটা রাস্তা ছিল। আর রাইট। এখন রাস্তা কি এইটা? হ্যাঁ তাহলে এই রাস্তায় কে কে আছে? এই রাস্তায় W12 সবার ফার্স্টে হবে O2 কে, এরপর পাবে Y2 কে, এরপর পাবে ই টোটাল কে। ব্যাক হ্যাঁ। প্রপাগেশনে কে 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 পাবে? আগে ব্যাক ও প্রপাগেশনে ই আচ্ছা, টোটাল পাবে Y4 কে, ফার্স্টে ই টোটাল পাবে Y4 কে, এরপরে Y4 পাবে O2 কে, এবার O2 পাবে W11 কে। দাঁড়া একটা সেকেন্ড। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি। তাহলে এইটা ফার্স্টের পার্টটা, ই টোটাল বাই ই4, এটা কি ছিল? এটা ছিল এই যে, এটা ছিল, আমি যদি এটাকে আর কি মাইনাস, তো তাহলে এটা আমি লিখতে পারি Y3 - Z4। Y3 - Z4 মানে কি? অ্যাকচুয়ালি Y3 - Z4 মানে হলো, Y3 ছিল প্রেডিকশন, মানে প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল। এটা মনে রাখলেই হবে যে আমার এই ভ্যালুটা এটা কি, এটা হলো প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল। তো হলো প্রেডিকশন কি ছিল এই ক্ষেত্রে প্রেডিকশন ছিল হলো Y4, অ্যাকচুয়াল ছিল হলো আমার Z2। এরপরে আচ্ছা। O2 কে Y4 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমাদের হয় Y4 কারণ এইটা কি, এটা হলো আমার সেই সিগময়েড ফাংশন, হুম এই ফাংশন। তাহলে এই ফাংশন এরকম হয়। আর O2 কে Y11 of 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? O2 কার কার সাপেক্ষে বানানো ছিল? O2 বানানো ছিল মানে Y1 11 of 1 2 of 2, আর Y2 2 2 of 2, এদের মাধ্যমে বানানো ছিল না O2? হ্যাঁ তাহলে আমরা এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি? Y12 of 2 সাপেক্ষে। হ্যাঁ। তাহলে Y12 of 2 সাথে কে মাল্টিপ্লাইড ছিল O2 এর মধ্যে? Y1 মাল্টিপ্লাইড ছিল। আর Y2 of 2 সাথে মাল্টিপ্লাই ছিল Y2, এদের সামেশন ছিল অ্যাকচুয়ালি O2টা। আচ্ছা, তো তাহলে তোর তাহলে ওয়াই আমি টু থাকবে ওয়ান নাকি ওয়াই হবে, ওয়ান থাকবে? ওয়াই ওয়াই ওয়ান ওয়ান। থাকবে কেন? কারণ এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে, এটা জিরো হয়ে যাবে কারণ এখানে ওই ভ্যালুটা নাই, কনস্ট্যান্ট। আচ্ছা, এটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে না এখানে। রাইট রাইট রাইট, বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা হবে, এখানে হবে ইন্টু Y1। তো একদম সিমিলারলি আমি যদি লিখতে চাই ই টোটাল বাই, সাপোজ আমি এখন লিখতে চাচ্ছি এইটা W21 2 1 of 2, কার কার সাথে সম্পর্ক যুক্ত? 2 1 হচ্ছে ওই কার্ভটা, মানে কার্ভ পাথটা ফলো করবে আর কি, কার্ভ করে ই টোটালের কাছে যাবে। এইটা এইটা হ্যাঁ এইটা রাইট। ফলো করতেছে। তাহলে এটা হ্যাঁ ফলো করলে ই টোটাল শুরুতে ফলো পাচ্ছে কাকে? Y3 কে। তাহলে এটা হবে হ্যাঁ হলো প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল। তাহলে প্রেডিকশন কি? Y3 - Y1, কারণ যেহেতু রাইট। এই রাস্তা, ইন্টু Y3 - 1 - Y3, কারণ যেহেতু আমি Y3 রাস্তাতে আছি, এই Y3 থেকে O1 এ আছি। আচ্ছা রাইট, হ্যাঁ ওয়াই থ্রি বাট ওয়ান বাট রাস্তায়।
বাট এখন y01টা কার কার সাথে গঠিত? O1 গঠিত y11(2)(y1) এবং y21(2)(y2). এখন আমি যেহেতু এখানে ওয়াই টু y21(2) আছে, সাপেক্ষে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, তাহলে আমার থাকবে কি y2(2), মানে y ওয়াই থাকবে। টু থাকবে। এই যে এর আগে কি ছিল? এর আগে কিন্তু দেখ, আমার y11(2)র সময় আমার সব সেম, শুধু এখানে y1 ছিল। আর y21(2)র সময় আমার সব সেম, আমার y2 আছে। এখানে এখানে y1 এর বুঝছি। জায়গায় y2 আছে। তো আর কি সিমিলারলি আমি এই যে এটাও বের করতে পারবো একই হবে। ওকে। তো এখানে অ্যাকচুয়ালি এই পার্টটাকে ওরা জেনারেলাইজ করছে, কারণ এই যে এই পার্টটা তো কমন থাকতেছে, তাই না? এই পার্টটা, এটার জন্য এই পার্ট এবং এটার জন্য এই পার্ট, দুইটা পার্টই কমন থাকছে। মানে O1 এর সাথে সম্পর্ক যেই দুইজন, তাদের জন্য কিন্তু এই দুইটা পার্ট সেম থাকতেছে। এটাকে ওরা del01 ধরছে। মানে O1 এর জন্য কনস্ট্যান্ট হলো del01। তার সাথে আমি যদি y1 মাল্টিপ্লাই করি তাহলে আমি এইটা পাবো, তার সাথে আমি যদি y2 মাল্টিপ্লাই করি তাহলে আমি এই ওয়েটটা পাবো। বুঝতে পারছোস? এই যে এইটাকে আচ্ছা, আমরা বলছি del01। তো del01 এর সাথে y2 মাল্টিপ্লাই করে দেখ del01 কেন? কারণ এরা O1 থেকে মানে O1 এর সাথে ওয়ান সম্পর্কযুক্ত, এর সাথে কানেক্টেড যারা, তাই রাইট। del01। হ্যাঁ। আর এই যে এইটাকে আমরা বলবো del02। তো del02 সাথে আমি যদি y1 মাল্টিপ্লাই করি তাহলে আমি এটা পাবো। আর del02 সাথে আমি যদি y2 টা মাল্টিপ্লাই করি তাহলে আমি এই যে y22 পাবো। মানে আমি বলতে বুঝতে পারি পারছি। যে ডেল ডেল ই টোটাল বাই del y2 এটা হলো আমার del O2 × y2। হুম হুম, ওকে। বুঝছি। তাহলে এটা হলো এই চারটা গেল। এখন এটা ঝামেলা হলো, আরো ঝামেলা হলো এইটা যখন আমি বের করতে যাব। দেখ, আগে আমার কে ছিল? আগে আমার ছিল এই রাস্তা ছিল, হ্যাঁ তাই না? এখন যখন ওকে বের করতে যাচ্ছি, তখন ও কিন্তু এই রাস্তা দিয়ে আসতেছে একবার, হ্যাঁ। আবার এই রাস্তা দিয়েও কিন্তু আসতেছে। আচ্ছা, মানে ওয়ান ওয়ান মানে ওয়ান এই যে, ওয়ানে হ্যাঁ, দুই রাস্তা দিয়ে আসবে। W11 ওর জন্য এটা কিন্তু দুইটা রাস্তা দিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি যদি হুম। আমি যদি বলি এখন আম, এইটা ও, ওর জন্য কোন কোন রাস্তা দিয়ে আসতেছে? ওর জন্য আসতেছে হলো একটা এইভাবে আর একটা এইভাবে। হ্যাঁ হ্যাঁ। ভাই, এত বড় ম্যাথ দিলে তো পরীক্ষা হলে শেষই হবে না। ঠিক আছে। তো এটা হলো y1 এর জন্য। তো এরকম করে সবার জন্যই, মানে এখন থেকে আস্তে আস্তে দুইটা পাথের সাথে কানেক্টেড এই যে ফার্স্ট লেয়ারের ভ্যালুটা। তো তুই চিন্তা করতে, তিনটা থাকলে তিনটা করে বাড়বে, মানে বাড়তে থাকবে আর কি। এরকম মানে তিনটা করে না অ্যাকচুয়ালি, তখন আর কি স্কোয়ার করে হয়তো বাড়বে। ইয়াল্লাহ। যাই হোক, মানে এত বেশি দিবে না, but এটা দিবে, মানে এটা যেহেতু ক্লাসে করাই দিছে, এটা দিবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে। স্যার যেন তাহলে এখন ক্লাসে বারবার কি বলতেছিল যে 9 ধাপ 9 স্টেপ নাকি কি জানি বলতেছিল না? আমার খালি 9 কথাটা মনে আছে, 9 বায়াস বা 9 স্টেপ তাহলে সামথিং এরকম। ওটা বাইরে করে কেমনে, মানে W11 বের করা দেখায়নি? হ্যাঁ, না দেখাইতো, মানে দেখাইতো বলতে কিছু জাস্ট বলে দিচ্ছে, নিজে থেকে করে নিতে বলছে। বাট আমি দেখাচ্ছি আর কি, সমস্যা নেই। ওকে ওকে ওকে। ভাই, কি একটা অবস্থা, এই ম্যাথ আসলে কেমনে সম্ভব? তো ওই যে আমি যে কালকে বলছিলাম যে এটা হলো একটু ঝামেলা, এই জন্য বলছিলাম যে মানে এটা একটু, মানে আমার তোদেরকে পড়ানোর আগে আর কি একটু সময় দেওয়া লাগছে আর কি অনেকক্ষণ। আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আমরা শুরু করি। ভালো এটা নিয়ে আসি। এই জিনিসটা মানে কঠিন না, মানে একই একই আমরা অবলম্বন করব, একই পদ্ধতি অবলম্বন করব যেটা দিয়ে আমরা ফার্স্টে বের করছি, বাট একটু বড়। তো এখন আমরা বের করতে চাই হলো, ভাই, এখন আসিফ আমরা নজর বের নেই, করতে, এটাই সমস্যা, মানে মেইন কঠিন যে জিনিসটা ক্লাসের লাস্টে এসে। হ্যাঁ। আচ্ছা তাহলে শুরু। আচ্ছা, 1 মিনিট। যাচ্ছি হলো ডেল ই টোটাল বাই del11 আচ্ছা, এটা জানা যাচ্ছে আর কি। তো আমরা এই পর্যন্ত আসি। এর আসার আগে সবচেয়ে মানে ইজিয়ার হয় যে আমি যদি আর কি এই y1 এর সাপেক্ষে এটা বের করি আর কি, তাহলে আমি আহ, পরবর্তীতে just দুইটা ধাপ আগে আরাম মতো বের করতে পারবো।
মানে আমাদের মেইন ফোকাস হলো এটা বের করা, বাট আমি আগে যেটা চেষ্টা করবো সেটা হলো ডেল ই টোটাল বাই ডেল ওয়াই ওয়ান বের করবো আর কি, যেটা এটা সাপেক্ষে ই টোটালের সম্পর্ক। তারপরে জাস্ট আমরা দুইটা ডিফারেন্সিয়েট করলে এটা বের করতে পারবো আর কি। আচ্ছা, তো এটা কি হবে? তো এটা বুঝতে পারতেছি যে এই এই যে এই ওয়াই ওয়ান ওর সাথে দুইটা ভাবে কানেকশন আছে। এই একটা কানেকশন, এই একটা কানেকশন। আচ্ছা, তাহলে এখানে যদি আমার ডেল ই টোটাল হয়, তাহলে সেই ডেল ই টোটালটাকে আমার, আচ্ছা আমি বেরই করি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো ডেল ই টোটাল ইকুয়াল টু কি ছিল? ই জিরো ওয়ান প্লাস ই জিরো টু। এটাকে আমরা লিখতে পারি যে ডেল ই জিরো ওয়ান বাই ডেল ওয়াই ওয়ান প্লাস ডেল ই জিরো টু বাই ডেল ওয়াই টু। তো দেখ, এই যে ই টোটাল জিরো ওয়ান, ই জিরো ওয়ান কি ছিল? ই জিরো ওয়ান ছিল হলো আমার এই জেড মাইনাস ওয়াই থ্রি হোল স্কোয়ার হাফ, মানে অ্যাকচুয়ালি এই পাথের এরর। আর ই জিরো টু ছিল এই পাথের এরর। হ্যাঁ, ওটা ডেল ওয়াই ওয়ান হবে না ফাহিম? ই ওয়াই টুর নিচে ডেল ই জিরো টুর নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওয়ান, ঠিক আছে। তো এটা আমরা just আস্তে 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 আগাবো। মানে এই জিনিসটা কিন্তু আমি দুইটা ভাগে ভাগ করে ফেললাম, যে এই পার্টটা হলো আমি যে দুইটা পাথের কথা বলতেছি, এটা হলো আমার এই পাথ রিলেটেড এরর, আর এটা হলো এই পাথ রিলেটেড এরর, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো ই জিরো ওয়ান, ই জিরো ওয়ান কি ছিল? আচ্ছা, আচ্ছা, এখন হলো আমরা আমরা আস্তে আস্তে যে এরকম আর কি মানে আর কি চেন রুলের মতন আগাবো। তো ই জিরো ওয়ান এর সাথে সর্বপ্রথম আমার যা সম্পর্ক ছিল, ই জিরো ওয়ান ইন্টু কি ছিল? ডেল ওয়াই থ্রি ছিল, ইন্টু, ডেল জিরো ওয়ান এর সাথে আমার হ্যাঁ ওয়াই থ্রি সম্পর্ক ছিল, রাইট? হ্যাঁ, তাহলে ডেল ওয়াই থ্রির সাথে সম্পর্ক ছিল ও ওয়ান এর। এরপরে আমার ডেল ও ওয়ান এর সাথে সম্পর্ক কার? ডেল ওয়াই ওয়ান এর, আচ্ছা, ঠিক ডেল আছে। ও ওয়ান এর সাথে সম্পর্ক হচ্ছে ওয়াই ওয়ান এর, তো এই কারণে ওয়াই ওয়ান হুম, লিখলাম। আচ্ছা, হুম, ঠিক আছে। এখন এই যে এই দুইটা পার্ট কিন্তু আমরা এর আগেও বের করছি, তাই না? এই যে আমি একটু দেখাই, উম, এই যে ফার্স্টে মানে টোটাল থেকে ওয়াই থ্রি সম্পর্ক, ওয়াই থ্রির সাথে ও ওয়ান এর সম্পর্ক। তো এই যে ই টোটাল বা ই ওয়ান জিরো ওয়ান যাই বলস না কেন, কারণ ওয়াই থ্রির মধ্যে তো ই জিরো টুটা নাই। তো সেই ই ই মানে এররের সাথে ওয়াই থ্রি সম্পর্ক, ওয়াই থ্রির সাথে ও ওয়ান এর সম্পর্ক, এটা আমরা এর আগেও বের করছি। আচ্ছা, এখন আগেটার সাথে এটা এটা পার্থক্যটা হলো, আগে আমার ছিল ডেল ও ওয়ান বাই ডেল ডাব্লিউ ওয়ান ওয়ান অফ টু, বাট এখন আমার আছে কি আছে এখানে? এখানে আছে আমার ডেল ও ওয়ান বাই ডেল ওয়াই ওয়ান। এটা হলো আমার পার্থক্য। বুঝতে পারছো কি পার্থক্য? আমার ও হ্যাঁ ওয়ান কি হ্যাঁ, ছিল? ও ওয়ান ছিল দুইটা দুইটা ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর সাথে কিছু একটা সামেশন। তাহলে ওয়াই ওয়ান এর সাথে ছিল ওয়াই ওয়ান ওয়ান অফ টু, আর এটা ছিল সরি ডাব্লিউ টু ওয়ান অফ টু প্লাস বি, না বি টু। আগের বার হচ্ছে ওয়াই ওয়ান অথবা ওয়াই টু থেকে যেত, এবার হচ্ছে ডাব্লিউ ওয়ান ওয়ান অথবা ডাব্লিউ টু ওয়ান থেকে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আগের বার ছিল আমার ছিল এই ওয়াই ওয়ান থেকে যেত, বাট এখন আমার যেহেতু মানে ওয়াই ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট দিলে আমার ডাব্লিউ ওয়ান থেকে যাবে। তাহলে হ্যাঁ, পুরো বুঝতে পারছি। পার্টটা একদম সেম। পুরো পার্টটা এই জিনিসটা হবে হলো আমার কি ছিল? আমাদের প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল, এটা ছিল এটা। তাহলে এই জিনিসটা হবে হলো আমার প্রেডিকশন কি? প্রেডিকশন হলো ওয়াই থ্রি মাইনাস অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল হলো আমার জেড ওয়ান, আর এটা ছিল ওয়াই থ্রি ওয়ান মাইনাস ওয়াই থ্রি, এবং এখানে আমার থাকবে হলো ওয়াই ওয়ান ওয়ান অফ টু প্লাস, এখন বুঝতে কি পারছি। এটা বের করলাম এটার জন্য। আর এটার জন্য কি হবে? এটার জন্য এটার সেম, জন্য বেসিক্যালি এটার জন্য হলো এই এর এই সাথে দিকে হচ্ছে যাবে। ওটার প্রেডিকশন, ওই যে ডেল ও টু, মানে ডেল ও টু ইন্টু ওয়াই ডাব্লিউ টু ওয়ান, খুব সম্ভবত। আচ্ছা, মানে হ্যাঁ, ডেল ও টু, একই রকমই এখানে কি আছে? এখানে হলো আমার ইও টু সাথে ওয়াই ফোর, তাই না? তাহলে তার মানে মানে এই দিক বরাবর আগাবে এখন। এদিক বরাবর আগাইলে এদিককার অ্যাকচুয়াল প্রেডিকশন ভ্যালু কি? এদিককার প্রেডিকশন ভ্যালু হলো ওয়াই ফোর, এটা হলো ওয়াই ফোর। এদিককার এইটাই অ্যাকচুয়াল কিন্তু ভ্যালু হলো, ডেল ও টু বলতেছিলি না আগে, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, ডেল ও টু বলতেছিল। এ- আচ্ছা, right. এই যে ও টু, মানে এই পার্টটা কি? এই পার্টটা হলো ডেল ই ও টু বাই ডেল
y4, এটা হলো এই পার্টটা, হুম ইন্টু কি হবে y4 ওয়াই 1 ফোর ওয়ান মাইনাস মাইনাস ওয়াই y4। তাহলে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হবে ডেল y4 বাই ডেল ও2, ইন্টু কি হবে, ইন্টু হবে আমার আমার ও2 কি ছিল, ও2 ছিল হলো y1 প্লাস y2 প্লাস b2, y1 এর সাথে ছিল y12 অফ 2, আর এটা ছিল y22 অফ 2। তাহলে আমি যেহেতু ডিফারেন্সিয়েট করছি y1 এর সাপেক্ষে, তাহলে আমার এখানে থাকবে হলো ওয়াই ওয়ান y12 অফ 2। এটা কি, এটা হলো আমার ডেল সরি ডেল ও2 বাই ডেল y1, এই তিনটার সামেশন হলো এটা। আচ্ছা, এখন আমি আমরা আমরা একটু ভ্যালু বের করি। ভ্যালু বের করলে এই যে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা আলাদা করে তো বের করি নাই আমরা, এই পার্টটাই তাই না, একই না এই পার্টটা আর ওই পার্টটা? ওই ইয়ার থেকে কেজি হলো যে 35। হ্যালো, হ্যাঁ বল বল, এই যে আব্দুল্লাহর হ্যাঁ বলে হ্যাঁ, মাইক আনমিউট হয়ে গেছিল। হ্যাঁ তুই কি বলছিলি? আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে y3 মাইনাস জেড, আচ্ছা দেখ এই যে এই পার্টটা আমরা যখন শুরুতে যখন আমরা ডেল ই টোটাল বাই ডেল 1 1 অফ 2 বের করছিলাম, তখন কি করছিলাম আমরা del 0 1 ইন্টু y1 বের করছিলাম না? হ্যাঁ তো এই যে এইটাই ছিল আমার সেই ডেল, এই পার্টটাই যে এটাই এটাই সে আমার হলো কি del 0 1 ইন্টু y1। হ্যাঁ সেটা আমার কত আসছিল, সেটা আমার ছিল 0.082। তার মানে আমরা অ্যাকচুয়ালি মানে এই পার্টটা বের করতে হবে, অ্যাকচুয়ালি এই পার্টটা বের করে আমরা আলাদা করে রাখলে আমাদের জিনিসটা ইজিয়ার হবে। হ্যাঁ রাইট এই এক্স্যাক্টলি। পার্টটা বের করা, এই পার্টটা বের করার জন্য আমাদের কি করবো, আমরা এখন এখান থেকে 0.082 কে 59c2 দ্বারা ভাগ করলেই তো হবে, তাই না? একটু বের কর, 0.082 কে 0.59c2 দ্বারা ডিভাইড কর। দাঁড়া, 0.082 ডিভাইডেড বাই 0.59, 5932, তোর 0.138 আসতেছে। 0.138, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 0.138 ইন্টু আমার w11 অফ 2 মাল্টিপ্লাইড হবে। w11 অফ 2 কি কি ছিল আমাদের, w11 অফ 2 ছিল হলো w11 অফ 2 হলো 0.4। আচ্ছা, আগে ওয়াই ওয়ান মাল্টিপ্লাই হয়েছে, এখন হচ্ছে জাস্ট ডাব্লিউ ওয়ান ওয়ান হ্যাঁ, মাল্টিপ্লাই হবে। w11 মাল্টিপ্লাই 0.4, এটা বের কর। এটা আসতেছে হচ্ছে কত, 0.4, 0.4, 0.055। হ্যাঁ 0.055, তাই না? হ্যাঁ আচ্ছা, এটা হইলো ওকে তুই একটু নিচে যা তো, ক্লাস। যেখানে ফর্মুলাটা লিখলি, একটা সেকেন্ড। এইগুলো এগুলো তো দেখাই নাই আমি। না না না, এতক্ষণ পর্যন্ত যা লিখলি, মানে যে লিখলি না লাস্টে। এটা হ্যাঁ ই টোটাল বাই, আচ্ছা ওটা তুই আগের ফর্মুলাটা লিখছিস না? আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ, হ্যাঁ। আগের গুলো সেম সেম জিনিস, ওকে। তারপরে এই যে এই পার্টটা কি ছিল আমাদের, এই পার্টটা ছিল আমাদের del O2। ডেল ও টু, তাহলে del O2 কি বের করছি আমরা? ওই যে ডেল ও টু আহ, সিমিলার কিভাবে। আচ্ছা আমি দেখাই, এখানেই দেখাই যে আমি আর কি del O2 টাও ভ্যালুটাও বের করছি। তো del O2 কি হইতো, আমার del O2 হইতো হলো এই যে মাইনাস, যেহেতু তার মানে এটা কি আমার মানে অ্যাকচুয়ালি y4 মাইনাস z2, তাই না? আমাদের প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল ইন্টু y4 1 মাইনাস y4 ইন্টু কি হচ্ছে আমার w12 অফ 2, ঠিক আছে। এই যে জিনিসটা লিখছি এখানে, এই যে এটা হলো আমাদের y4, এটা হলো আমাদের y4, মানে y4 যে ইন্টু ওয়ান ক্যালকুলেশনটা মাইনাস করে ওয়াই ফোর দেখাইছিস আর কি। হ্যাঁ y4 ইন্টু 1 মাইনাস y4 ইন্টু, আচ্ছা দেখ ইন্টু কত হবে, এটা একটু আমি আরেকবার একটু দেখাই। আম, এই যে এই পার্টটা, তাই না? এই পার্টটার মধ্যে কি আছে, এই পার্টটার মধ্যে আমার এই যে y O2 সাপেক্ষে আমি যদি y1 তাহলে এই জিনিসটা থাকতেছে আমার, del O2 ইন্টু w12 অফ 2। তাহলে এই জিনিসটা হুম কত আসতেছে, জিনিসটা আমার আসতেছে হলো আম, এখানে যদি বের করি, এখানে বের করা আছে আমার, যদি এখানে সবগুলা ভ্যালু বের করি, সবগুলা ভ্যালু বের করলে আমার অ্যান্সার হয় হলো এইটা
মাইনাস 0.01 এবং এটা হলো 0.005055 ভাগ বিয়োগ করলে হয় হলো 0.363। তো এই ভ্যালুটা কি পাইলাম? এই ভ্যালুটা পাইলাম হলো ডেল ই টোটাল বাই ডেল ওয়াই ওয়ান, তাই না? ডেল ই টোটাল বাই ডেল ওয়াই ওয়ান, হ্যাঁ ঠিক আছে। এই যে এইটা বের করলাম না আমরা এতক্ষণ, তো এইটাই বের করলাম, হ্যাঁ বাট আমার অ্যাকচুয়ালি বের করতে হবে তো এইটা। তাহলে এখান থেকে এখানে কিভাবে যাবো? এখান থেকে এখানে জাস্ট এই একবার দুইবার এরকম করে যাবো আর কি। ঠিক আছে, কিভাবে যাবো আমি আমি দেখাই, সমস্যা নেই। আচ্ছা, আমরা ডেল ই টোটাল আমাদের লাগবে হচ্ছে ডেল ই টোটাল বাই ডেল W11, এটা হ্যাঁ, লাগবে। আমরা যেটা পাইলাম, আমরা যেটা লাগবে সেটা হলো ডেল ই টোটাল বাই ডেল W11 তো এই যে এই পর্যন্ত যদি আমি বের করে ফেলি, এই Y1 এর সাথে H1 এর সম্পর্ক এবং H1 থেকে W1 এর সম্পর্ক লাগবে আমার। তো এটাকে আমি লিখতে পারি না ডেল ই টোটাল বাই ডেল Y1 ইন্টু ডেল Y1 বাই ডেল H1 ইন্টু ডেল H1 বাই ডেল 11 ডেল ই টোটাল বাই ডেল ওয়াই ওয়ান। যেটা আমি মাত্র বের করলাম, এটা মাত্র বের করলাম। এরপরে Y1 এর সাথে H1 এর সম্পর্ক, কারণ এই যে Y1 থেকে H1 থেকে W11, কারণ Y1 এর সাথে তো ডিরেক্ট সম্পর্ক নাই Y1 এটার। আচ্ছা, তাহলে Y1 থেকে প্রথমে H1 ওয়াই এর ওয়ান থেকে সম্পর্ক ই টোটাল নিছি, তারপর ওয়াই ওয়ান থেকে এইচ ওয়ান আর এইচ ওয়ান থেকে W11 বুঝছি। W11 এক্স্যাক্টলি। তাহলে কি হবে? তাহলে এই ভ্যালুটা আমি পাইলাম কত? এই ভ্যালুটা আমি পাইলাম কিছু একটা। এই যে এটা কি? আম, এই জিনিসটা কি ছিল? আচ্ছা, এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা ছিল হলো ডেল ডেল অফ H1। Y1 কি ছিল? Y1 ছিল হলো 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস H1, কারণ এটা একটা সিগময়েড ফাংশন ছিল। তাহলে এটা জাস্ট কি হবে? এটা হবে হলো সিম্পলি কত হবে? Y1 1 মাইনাস Y1 ইন্টু আচ্ছা H1 কি ছিল? H1 ছিল হলো H1 কি ছিল? এই যে H1 এর মধ্যে x1 ঢুকতেছিল, x2 ঢুকতেছিল। তাহলে x1 ঢুকতেছিল এই ওয়েট নিয়ে, x2 ঢুকতেছিল এই ওয়েট নিয়ে। তাহলে আমি যদি এখন এটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি y1 এর সাথে, তাহলে আমার থাকবে কি? x1 থাকবে শুধুমাত্র। রাইট। মানে x1 h1 কি ছিল? x1 ছিল x1 x2 প্লাস b1 y11 অফ 1 আর y21 অফ 1। তাহলে আমি যদি এখন y11 অফ 1 এর সাথে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার থাকবে কি? x1 থাকবে শুধুমাত্র, এই x1। তাহলে আমার একটু ওটাতে যাই, লেখাটা পেলাম, এটা লিখলি। okay, এটা হ্যাঁ একটা। এটা হলো মাত্র যেটা যেটা বের করলাম আমি, এটা মাত্র বের করলাম। এটা হলো ওই y1 1 মাইনাস y1, আর এটা হলো এই যে এই ফর্মুলার মধ্যে আমি জাস্ট y11 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে শুধুমাত্র এটা থাকবে, x1 থাকবে, এটা থাকবে আমার শুধুমাত্র। তাহলে এই যে আমি যখন ওইটা বের করে ফেললাম, এই ডেল ই টোটাল বাই ডেল Y1, সেখান থেকে আমি ডেল 11 অফ 1 কে বের করবো, ডেল y টোটাল ডেল Y1 ইন্টু ডেল Y1 বাই ডেল H1 ইন্টু ডেল H1 ইন্টু ডেল 11 অফ 1। তাহলে আমার থাকবে হলো এইটা। তো এই ভ্যালু, এই যে এটা মাত্র বের করলাম, এটাকে 0.5932, y1 ছিল 0.5932, 1 মাইনাস 0.5932, আর x1 ছিল 0.05। আমার এইটা হলো পেলাম হলো ডেল ই টোটাল বাই ডেল 11 অফ 1। সেখান থেকে আমি ডেল 11 অফ 1 বের করবো কি হবে? ডেল 11 অফ 1 মাইনাস আলফা ডেল ই টোটাল বাই ডেল y1 অফ 1। এটা হচ্ছে তোর আপডেটেড ওয়েট, মানে ব্যাকওয়ার্ড হ্যাঁ, এটা প্রপোজিশনের আপডেট। হ্যাঁ একটা ওয়েটের জন্য করলাম আর একটা হ্যাঁ, ওয়েটের জন্য এটা করলাম। আপডেটেড। হ্যাঁ, এটা ওটার জন্য করলাম। এখন এই সিমিলার ওয়েতে আমার এই বাকি আরো যে তিনটা ওয়েট আছে, এই যে এই ওয়েট এবং এই ওয়েট, এগুলো সিমিলার ওয়েতে করবো আমরা। শেষ, ম্যাচ শেষ, ENN শেষ। আচ্ছা, সিমিলার ওয়েট কোনো কি প্যাটার্ন পাওয়া যাবে? আসলে স্যার যেটা ক্লাসে করাইছে সেটা হলো, স্যার জাস্ট এই যে এই পর্যন্ত করাইছে, এই পর্যন্ত লিখে চলে গেছে, বুঝে বাকিটুকু করে নিও। এখন অবশ্যই প্যাটার্ন